রাজধানী জুড়ে ট্রাফিক পুলিশ নেই, তাতে কি? সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। অক্লান্ত পরিশ্রমে দিনভর ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা। যেখানে সেখানে গাড়ি থামাতে পারছে না কেউই, নেই উল্টো পথে চলার সুযোগ। আইন শৃঙ্খলাটা বজায় রাখতেছে, ছোট গাড়ি এদিক দিয়ে দিতেছে, বড় গাড়ি ওদিক দিয়ে দিতেছে, খুব সুন্দর সিস্টেমটা বলছে। ছাত্রদের যে এখন যে বর্তমান যে আমাদের রোডঘাটটার যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই, বাম দিয়ে রিক্সা চলতেছে, ডান দিকে গাড়ি চলতেছে, এক লাইনে এক সিরিয়ালে গাড়ি চলতেছে। প্রশিক্ষণ বা অভিজ্ঞতা কারোরই কোনোটাই নেই, তারপরও সাবলীলভাবে হাতের ইশারা আর বাঁশিতে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক। তাদের শক্ত অবস্থানের কারণেই সড়কে ফিরেছে শৃঙ্খলা। আমরা অন্যদিন এই কাজ করি নাই, এটা আমাদের জন্য নতুন। আমরা নিজেদের মতো রোলস করে নিয়েছি যে একটা একটা করে সিগন্যাল ছাড়বো, সেটা 2 মিনিট 3 মিনিট গাড়ি অনুযায়ী। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমি আমার ভাইদের সাহায্য করার জন্য মোটামুটি 2 দিন থেকে করতেছি কাজটা। আমরা যেমন সবাইকে এনকারেজ করছি যে ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য, বাট অনেকেই এটা ব্যবহার করছে না। দেশ আমরাই গর্ব, এটা আমাদেরই এখন উদ্যোগ নিতে হবে। কেবল ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তা কিন্তু নয়, রাজপথে পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছে তারা। ঢাকা শহরের বেশিরভাগ রাস্তাই এখন চকচকে। নিজের বাসা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সমাজটাকে ওইভাবে আমাদের পরিচ্ছন্ন রাখা উচিত। সবাই রাস্তা পরিষ্কার করতেছি, সবাই ট্রাফিক লাইন অনুযায়ী কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা রাস্তার সামনে 2-3 ভলেন্টিয়ার আছে, এরা হচ্ছে প্রত্যেকটা রাস্তা ম্যানেজমেন্ট করছে। কেউ বা আবার ব্যস্ত পোড়া দেয়াল রাঙাতে, কোথাও এঁকে দিচ্ছেন স্বাধীন বাংলার পতাকা, কোথাও প্রতিবাদের চিহ্ন, আবার কোথাও সচেতনতামূলক বাণী। বেসিক্যালি এটা একটা সচেতনামূলক পোস্ট টাইপের, ময়লা যাতে না ফেলি। যেগুলো হচ্ছে আন্দোলনে বা হয়েছিল ওইগুলো আমরা পেইন্ট করতেছি। অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো, সেটা যেই পার্টি হয়ে থাকুক না কেন। দেশটাকে সুন্দর করার জন্য আমরা গ্রাফিটি বা অনেক মেসেজ, যেরকম বাংলাতে আমি তো অ্যারাবিক করছি, অ্যারাবিকের লগে অ্যারাবিক স্টাইলে লিখলাম। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এটাই আমাদের সকলের কাম্য। সড়কে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।